আলহামদুলিল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটু আগে একটা ভিডিও দেখলাম, ভারতের এক যুবক মক্কায় রওনা দিয়েছিল হজের উদ্দেশ্যে। তো বিমানবন্দরে ওনার পাসপোর্টে সমস্যার কারণে বিমান কর্তৃপক্ষ ওনাকে বিমানে ওঠার অনুমতি দেয়নি। তো উনি ওখানেই রয়ে যায়। অন্য সব যাত্রীদের নিয়ে বিমান মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। আল্লাহর অসীম কুদরতে পথিমধ্যেই ওই বিমানের যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এদিকে ওই যাত্রী আল্লাহর উপর ভরসা রেখে বিমানবন্দরেই দাঁড়িয়েছিলেন। উনি পরে বলছিলেন যে আমার উদ্দেশ্য একটাই, আমি মক্কা শরীফে হজের উদ্দেশ্যে যাব, আমি এখান থেকে কোথাও যাব না। পরে ওই বিমান আবার বিমানবন্দরে ফিরে আসে। তখনও বিমান কর্তৃপক্ষ ওনাকে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু উনি ওখানেই অটল ছিলেন। আবার ওই বিমান ওখান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেয়। আবারও পথিমধ্যে ওই বিমানটি ঝড়ের কবলে পড়ে, আবার রিটার্ন বিমানবন্দরে চলে আসেন। তখন পাইলট বলছিলেন যে ওনার নাম ছিল আমের, আমি আমেরকে না নিয়ে আমি আর এখান থেকে বিমান উত্তোলন করব না। উনি আল্লাহর উপর কসম কেটেছিলেন। তারপরে ওনাকে নিয়ে এনেছিলেন আল্লাহর উদ্দেশ্যে। উনি মক্কায় বিমান সুষ্ঠু মতো চলে যান এবং ওখানে গিয়ে আল্লাহর উপর শুকরিয়া আদায় করেন এবং অনেক আনন্দিত। উনি আল্লাহর উপর ভরসা রাখেন এবং ওনার উদ্দেশ্য সফল হয়েছিলেন। এটাই ছিল ওনার ইমানি শক্তি। তার ইমান কতটা শক্তিশালী সেটাই প্রমাণিত হয়ে আছে, যে ওনার একটাই কথা ছিল, আমি হজের উদ্দেশ্যে যাব। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার ইমানি শক্তি এমনই হওয়া উচিত, এই কামনাই করি। আলহামদুলিল্লাহ।